নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির ৩ থেকে ৯ নভেম্বর ২০২৫ সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে। এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতকদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে। সম্পর্কের প্রতি দায়িত্ববোধ, সম্মান ও মানসিক স্থিতি এই সপ্তাহের মূল থিম হবে। চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে শনির অবস্থান আপনাকে পরিবার ও সম্পর্কের প্রতি আরও সচেতন করে তুলবে। পরিবার বা সঙ্গীর কাছ থেকে প্রশংসা ও সমর্থন পাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবনের প্রতিটি দিক কিভাবে গড়ে উঠতে পারে এবং কি বিশেষ উপায় আপনাকে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন আমরা দেখে নিব। তো এই সপ্তাহে কুম্ভ রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের গ্রহগুলির অবস্থান বেশ ইতিবাচক। আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব এই সপ্তাহে উজ্জ্বল হয়ে উঠবে। শনির প্রভাব আপনাকে দায়িত্বশীল ও পরিণত ভাবমূর্তি প্রদান করছে, যা বিপরীত লিঙ্গের আকর্ষণ সৃষ্টি করবে। পরিবারের প্রশংসা ও মানসিক সমর্থন আপনার ভেতরে শক্তিকে আরো বাড়িয়ে তুলবে, যার ফলে আপনি সামাজিকভাবে আরো সক্রিয় হতে পারবেন। তবে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার আগে ধৈর্য ও পর্যবেক্ষণ জরুরি। কারোর প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে, কিন্তু তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে তা পরে মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। আপনার মনোযোগের কেন্দ্র হওয়া উচিত নিজের আত্ম উন্নয়ন, মানসিক শান্তি ও আত্মসম্মান। এই সময় নতুন বন্ধু তৈরি বা সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে আপনি এমন কারোর সঙ্গে দেখা করতে পারেন যার চিন্তাভাবনা আপনার সঙ্গে মিলবে। তবে মনে রাখবেন, প্রথমে সেই সম্পর্কটিকে বন্ধুত্বের স্তরে রাখাই বুদ্ধিমানের কাজ। কেতুর প্রভাব কিছুটা আবেগীয় বিভ্রান্তি আনতে পারে, ফলে আপনি অতীতের কোনো স্মৃতি বা ব্যর্থ সম্পর্কের দিকে ফিরে তাকাতে পারেন, কিন্তু সেই অতীতকে বর্তমানে প্রভাবিত করতে দেবেন না। আপনি যদি নিজের আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বজায় রাখেন, তাহলে সম্পর্কের শেষে একটি সুন্দর পরিণত সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। তো প্রেম জীবন নিয়ে যদি কথা বলি, অর্থাৎ যারা সম্পর্কে আছেন, তো যাদের প্রেমের সম্পর্ক ইতিমধ্যেই চলছে, তাদের জন্য এই সপ্তাহটি আবেগ ও স্থিতিশীলতার মিশ্র সময়। শনির অবস্থান আপনার চিন্তাভাবনাকে আরো বাস্তবমুখী করে তুলবে, ফলে আপনি সম্পর্কের প্রতি দায়িত্ববোধ অনুভব করবেন। এই সময় সঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং মানসিকভাবে আরো ঘনিষ্ঠতা তৈরি হবে। সপ্তাহের শুরুতে ব্যস্ততা বা কাজের চাপ সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব আনতে পারে, কিন্তু সঙ্গীর প্রতি সময় দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি সহজ হয়ে যাবে। আপনার প্রিয়জনের কাছ থেকে আবেগীয় সমর্থন পাবেন, যা আপনাকে নতুন শক্তি দেবে। তবে ছোটখাটো ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে অল্প কথার ভুল ব্যাখ্যা বা ভুল বোঝা থেকে। তাই ধৈর্য ধরে আলোচনা করুন, রাগ বা অহংকার প্রকাশ করবেন না। এই সময় আপনার আন্তরিকতা ও নম্রতা সম্পর্কের মধ্যে প্রশান্তি আনবে। সপ্তাহের মধ্যভাগে আপনি সঙ্গীর কোনো সাফল্যে গর্ববোধ করবেন, যা দুজনের সম্পর্ককে আরো মজবুত করবে। একে অপরের প্রতি সম্মান ও যত্নই হবে এই সময়ের মূল ভিত্তি। প্রেমের গ্রহ শুক্রের মৃদু প্রভাবের কারণে সপ্তাহের শেষ দিকে রোমান্টিক আবহ তৈরি হতে পারে। ছোট কোনো উপহার, মিষ্টি বার্তা বা হঠাৎ দেখা, এই সব ছোট মুহূর্তেই সম্পর্কের গভীরতা বাড়বে। এই সপ্তাহে আপনার সম্পর্ক আরো দৃঢ় হবে যদি আপনি একে অপরের মানসিক সাপোর্ট দেন এবং প্রতিশ্রুতি রক্ষা করেন। তো কথা বলবো বিবাহিত জীবন নিয়ে। বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি প্রশান্তি ও পারিবারিক সম্প্রীতির সময়। আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে শনির অবস্থান পারিবারিক দায়িত্ববোধ ও স্থিতিশীলতার বার্তা দিচ্ছে, ফলে আপনি ও আপনার জীবনসঙ্গী একে অপরের প্রতি শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করবেন। সংসারে শান্তি বজায় থাকবে, বিশেষত বাবা মা বা পরিবারের সিনিয়র সদস্যদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আপনাকে এবং আপনার সঙ্গীকে মানসিকভাবে আত্মবিশ্বাসী করে তুলবে। দাম্পত্য সম্পর্কে এই সময় পারস্পরিক সম্মান ও যত্ন বৃদ্ধি পাবে। একে অপরের সিদ্ধান্তকে মূল্যায়ন করুন, এতে সম্পর্কের গভীরতা আরো বাড়বে। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একসাথে অংশগ্রহণ করলে পরস্পরের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। তবে সপ্তাহের মাঝামাঝি কিছু আর্থিক বিষয় বা ব্যস্ততা মানসিক চাপ তৈরি করতে পারে। এই সময়ে সঙ্গীর সঙ্গে শান্তভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিন। একতরফা কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সান্নিধ্য এই সপ্তাহে আপনার মানসিক ভারসাম্য পুনরুদ্ধারে সাহায্য করবে। একসাথে সময় কাটানো, কোনো পারিবারিক অনুষ্ঠান বা ছোট ভ্রমণে যাওয়া আপনাদের সম্পর্কে নতুন প্রাণ আনবে। সপ্তাহের শেষে সম্পর্ক আরো মজবুত ও স্থিতিশীল হবে। দাম্পত্য জীবনের মূল ভিত্তি বিশ্বাস, সহানুভূতি ও ভালোবাসা।
এই সময়ে পুনর্জাগরিত হবে। তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি, এই সপ্তাহে সম্পর্কের স্থিতি ও মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন 24 বার ওম নমঃ শিবায় জপ করা। এই মন্ত্র শুধু ধর্মীয় দিক থেকেই নয়, মানসিক ও আধ্যাত্মিকভাবে গভীর প্রভাব ফেলে। ওম নমঃ শিবায় মন্ত্রের কম্পন আপনার মন ও হৃদয়কে শান্ত করে, ক্রোধ ও উদ্বেগ কমায় এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত করে। সিঙ্গেলদের জন্য এটি আত্মবিশ্বাস বৃদ্ধি ও নতুন সম্পর্কের ইতিবাচক সূচনা ঘটায়। প্রেমে থাকা ব্যক্তিদের জন্য এটি ভুল বোঝাবুঝি দূর করে এবং স্নেহের বন্ধন দৃঢ় করে। আর বিবাহিত দম্পতিদের জন্য এই জপ মানসিক প্রশান্তি, বোঝাপড়া ও ভালোবাসা পুনরুদ্ধারের আশীর্বাদ স্বরূপ কাজ করে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শান্ত মনে বসে ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন। আপনি চাইলে আপনার সঙ্গীকেও সাথে নিতে পারেন। দুজনে একত্রে জপ সম্পর্কের মধ্যে অদৃশ্য বন্ধন সৃষ্টি করবে। এই উপায় নিয়মিত পালন করলে মনোসংযোগ বাড়বে, অহংকার ও রাগ কমবে, আর সম্পর্কের মধ্যে ভারসাম্য ও শান্তি আসবে। সপ্তাহের শেষে আপনি অনুভব করবেন প্রেম, সম্মান ও শান্তির এক নতুন আলো আপনার জীবনে প্রবেশ করছে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।